পানিসাগর বিধানসভার পশ্চিম পদ্মবিল এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে কথা কাটাকাটি মারপিটকে কেন্দ্র করে আহত ৫ জন জেলা হাসপাতালে ভর্তি। গতকাল রাতে অর্থাৎ ২রা সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে জেলা হাসপাতালে ওই ৫ জনকে এনে ভর্তি করা হয়। জানা যায় পশ্চিম পদ্মবিল এলাকার ২ নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। জানা যায় সাজিদা আক্তার নামের একটি মেয়ের পা ভেঙে যায় তার প্রতিবেশী একটি ছেলের সাইকেলের সাথে ধাক্কা খেয়ে। একে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে দুই পরিবারের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি, ঝগড়া ও মারপিটের সৃষ্টি হয় এবং এতে সাজিদা আক্তার, অমিনা বেগম, শর্বিনা বেগম, রমজান আলী, হোসেন আলী এই ৫ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে ২ জনকে দা দিয়েও আঘাত করে বলে অভিযোগ করেন আহত পরিবারের এক সদস্য। দাদা, অ্যাকচুয়ালি আমি সন্ধ্যার সময় ঘরেই আসছিলাম আর কি। তো হঠাৎ করে আমার ওই যে জায়গাতে ঘটনাটা হয়েছে, তো ওইখান থেকে আমার একজনের কল দিছে আর কি। তো দেওয়ার পরে আমি তাহলে জেগেলাম যে এখানে কী হয়েছে। তাই আমার বললো যে তাই যতটুকু দেখছে আর কি। তো তারা আগে থেকে আর কি ওই সাইকেল লইয়া, তো সাইকেল দিয়া ওই বাড়িতে মানে দুর্ঘটনাটা হয়েছে আর কি, যারা মারা হয়েছে। তো তার ফ্যামিলি একটা মেয়ের ছোটো একটা বাচ্চার পাওয়াটা ভাঙছে আর কি। তো এটা ভাঙার পরে তো তারা মহিলা মানুষের হালকা একটা তর্ক বিতর্ক হয়েছে, তারপরে এটা নর্মাল হয়ে গেছে। এরপরে যখন ওই বাড়িতে তখন ছেলে মানুষ হয়েছে, তো আবার পরে তারা একটা যুক্ত মানে কথাবার্তা কইয়া এখান থেকে আবার ৪-৫ জন মিলিয়া, তো যতটুকু আমি নাম জানছি আর কি, একজনের নাম আমিরুদ্দিন মনে হয়, আর আরেকজনের নাম এখলাস, আরেকজনের নাম শাহাবুদ্দিন। ওই রকমের করে ৪-৫ জন মানুষ মিলিয়া তারা বাড়িতে গেছে আর কি। তো এখানে এটা আমি শোনার পরে আমি কিন্তু এখানে গেছি, যাওয়ার পরে আমার মোবাইলে কিছু ভিডিও আছে, ভিডিও ক্লিপ করছি আমি এখানেও। তারা ঘরে ঢুকিয়া একদম মানে খাটছে উঠছে যে মাথা থেকে ব্লাড কিন্তু ঘরের মধ্যে ফ্লোরের মধ্যে এখনও এটা আছে আর কি। বাইরে দাও কিন্তু এটা ফালাইয়া গেছে, লাঠি উঠিটা সম্পূর্ণ। ততটুকু আমি দেখছি আর কি। তো অ্যাকচুয়ালি আমি ওটাই বুঝলাম চাইবো যে এই যে ঘটনাটা হয়েছে, এটা দেখার পরে এটাই মনোহর আমার কাছে। এটা খুব জঘন্য একটা কাজ, যে আজকে হালকা একটা বিষয় লইয়া এইরকমের একটা জঘন্যতম কাজ, যে একটা ছোটো বাচ্চার উপরে, হয়তো আপনারা ভিডিও ক্লিপও দেখতে পারবা যে ছোটো ১২ বছরের একটা বাচ্চা, তারপরে একটা বাচ্চার বয়স ১৬ বছর হবে। তো ওই রকমের একটা বাচ্চার উপরে, তারপরে ঘরের যে মহিলা মানুষ সবার উপরে আসলে একদম জঘন্যতম অত্যাচার করা হয়েছে। এখানেও মাথা কাটা হয়েছে, একটা বাচ্চার পাওটা ভাঙা আছে, একটা বাচ্চার এখানে মাথা ফাটা আছে, মানে খুবই জঘন্যতম কাজ আর কি। এটা আমি নিন্দা জানাই। তো আমি এটাই চাইবো, প্রশাসনের কাছে এটি রিকোয়েস্ট করবো, যদিও প্রশাসন এখানেও উপস্থিত আসিলা, একজনের অলরেডি অ্যারেস্ট করাও হয়েছে, আর আমরা তরফ থেকে খুবই তাড়াতাড়ি এখান থেকে তারা এতে গিয়ে মানে গিয়া কমপ্লেনটাও করা হইব খুবই তাড়াতাড়ি। আমি এটি মানে রিকোয়েস্ট করবো যে খুবই তাড়াতাড়ি যাদের মানে যারা এইসব এই দুর্ঘটনাটা করছে, এরকম বাজে কাজটা করছে, যাতে তারা বিচার হয় আর কি। এটি চাই। কোন জায়গাতে হয়েছে ঘটনা? এটা হয়েছে গিয়া পশ্চিম পদ্মবিল, ওয়ার্ড নাম্বার হয়েছে 2, আর গ্রামের নাম হয়েছে সিলেটি ক্যাম্প। তারা যে জায়গাটার বাড়ি আর কি। কার বাড়িতে হয়েছে? তো কার বাড়িতে হয়েছে, এটার নাম হয়েছে হাসান আলী। যার বাড়িতে দুর্ঘটনাটা হয়েছে মানে মারছে গিয়া যারে, তার নাম হয়েছে হাসান আলী। আর যারা মারছে তার বেইনে হয়েছে গিয়া একজনের নাম আমিরুদ্দিন, আমি যতটুকু জানছি যতটুকু বলতেছি। একজনের নাম আমিরুদ্দিন, একজনের নাম শাহাবুদ্দিন, আরেকজনের নাম এখলাস, ওইরকম করি আর কি ৪-৫ জন, যদিও আমি বাকি সম্পূর্ণ জানি না আর কি। আপনারা কি থানায় যোগাযোগ করেছিলেন? আমার সাথে যোগাযোগ হয়েছে না যদিও, মানে আমি যখন শুনছি তখন তার পাশের বাড়ি একজনের লগে কথা বলছি, তখন এটা জানতে পারছি আর কি। আর বাকিটা যখন আমি হসপিটাল যখন আইসি, আমরা উফতাখালী যখন হাসপাতালও নিয়ে মানে তারা সবরে যখন আওয়া হয়েছে, তখন এখানে যাওয়ার পরে আমাদের কথাবার্তা হয়েছে, বা তারা গ্রামের মানুষও কইছে যে এটা খুবই জঘন্যতম একটা কাজ, যে তারা বাড়িতে গিয়ে এরকম এই ছোটো বাচ্চার উপরে কিংবা এই মহিলার উপরে যে এই অত্যাচারটা করা হয়েছে, এটা খুবই জঘন্যতম। এটা আসলে আমরা আশা করি না যে ওইরকম কাজ যে মানে ওয়ার্ডটা আসলে উচিত না। থানা থেকে আপনারা এই ব্যাপারে জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে। থানা থেকে কি ওনারা এসেছেন? হ্যাঁ, এসেছিল। তারা কি আশ্বাস দিয়েছে আপনাদের? তো ওনারা এই মুহূর্তে আমাদেরকে ওইটাই বলেছে যে স্যার একজনকে অলরেডি এখান থেকে নিয়ে নিছে আর কি হসপিটালে, উনিও এসেছিল আর কি এখানে। তো এখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি আমাদের সাথে স্যার ওনাদের বাড়িতে গিয়েছিল, যাওয়ার পর ওনাদের ঘরটর মানে ওই ফ্লোরের মধ্যে ব্লাড এইসব সব কিছু আসলে স্যার সম্পূর্ণ দেখছেন। অথচ স্যার ওই যারা আসামি ওদের বাড়িতেও গিয়েছেন, কিন্তু ওদের কাউকে আসলে পাওয়া যায় নাই, ওদের ঘর তালা মারা ছিল। ওরা পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে বা কাউকে ধরেছে? হ্যাঁ, একজনকে উঠে নিছে স্যার। ওনার নাম হচ্ছে আমিরুদ্দিন। ওনাকে নেওয়া হয়েছে। বাড়ি কোথায় ওনার? ওদের বাড়ি ওই ওদের পাশাপাশি আর কি।